গতকালকে আমার সামনে ফেসবুকে একটা গ্রুপে একটা পোস্ট সামনে এসেছে। গ্রুপটা হচ্ছে কতে কনটেন্ট কিন আপনারা অনেকেই চিনেন। সো এই প্রশ্নটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে এবং প্রশ্নটা আসলে একটু ক্রিটিক্যাল। এটা চাইলেই যে আসলে দেখে অ্যান্সার করে ফেলা যায় সেরকম প্রশ্ন না। এখানে বিভিন্ন জন আসলে বিভিন্ন স্ট্র্যাটেজি শেয়ার করছে এবং আমি এই ভিডিওতে এই প্রশ্নের উত্তরে আমার স্ট্র্যাটেজি আসলে কি হতো, এরকম সিচুয়েশনে পড়লে আমি কি হতাম সেটা আমি একটু অ্যান্সার করার চেষ্টা করছি। আমি চাইলে এই ভিডিওর কমেন্টে পোস্টের কমেন্টে গিয়ে দিতে পারতাম। বাট দিলে যেটা হতো আসলে অনেকে এই বিষয়টা জানতো না। সেই কারণে জিনিসটা একটু ভিডিও আকারে করে শেয়ার করার চেষ্টা করা। সো উনার সিচুয়েশনটা আমি যদি বলি, সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল। উনার সিচুয়েশনটা যেটা হচ্ছে উনি ১ মাস ধরে সোর্সিং করে ৫ টা ইউনিক প্রোডাক্টের ইউনিক প্রোডাক্ট সিলেক্ট করেছে এবং প্রত্যেকটির প্রাইস কাছাকাছি। দাম প্রায় কাছাকাছি। আমরা এখানে থেকে কয়েকটা জিনিস একটু বুঝবো, হ্যাঁ? প্রত্যেকটা প্রাইস কাছাকাছি এবং একটা প্রোডাক্ট উনি আজকে হাতে পেয়েছে। ৩০ পিস হাতে পেয়েছে। প্রতিটির দাম ৳৫৬০ করে। গতকাল ১৫ দিন ঘাটাঘাটি করে দেখলাম দারাজে এই জিনিস ৪ জন সেল করে। তাদের প্রাইস ৳১৬০০-১৮০০। রকমারি সেল করে ৳১০৫০। ফেসবুকে এই পর্যন্ত ৭ টা পেজ দেখলাম তারা সেল করে ৳৭০০-৭৫০ য়। তারা আগে ৳১,০০০ য় সেল করত। এখন তারা ডিসকাউন্ট প্রাইসে ৳৭০০-৭৫০ য় দিচ্ছে। এখন আমার কি প্রাইস সেট করা উচিত? ৭০০-৭৫০ হলে প্রফিট খুব কম হবে। আপনার কি স্ট্র্যাটেজি হওয়া উচিত? খুবই সুন্দর একটা প্রশ্ন, খুবই গোছানো একটা প্রশ্ন। আচ্ছা, চলুন আমরা এটার স্ট্র্যাটেজি কি হবে সেটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। এর আগে ১ম এ কয়েকটা জিনিস একটু আমাদেরকে একটু নোট ডাউন করে আমরা রাখবো। ১ম পয়েন্টটা দেখেন সেটা হচ্ছে যে উনি যেটা বলছে ৫ টা প্রোডাক্ট সিলেক্ট করেছে এবং সবগুলোর দাম কাছাকাছি, হ্যাঁ? সো দেখেন ৫ টা প্রোডাক্ট সিলেক্ট করেছে এবং সবগুলোর দাম যদি কাছাকাছি হয় আমি ধরে নিচ্ছি যে প্রোডাক্ট গুলার ক্যাটেগরি অলমোস্ট সেইম। সো সেইম ক্যাটেগরির প্রোডাক্ট এবং আমি ধরে নিচ্ছি, গেস করে নিচ্ছি কিছুটা গ্যাজেটস রিলেটেড প্রোডাক্ট নিয়ে আসলে উনি কাজ করছে, হ্যাঁ? আচ্ছা, ক্যাটেগরি সেইম, ওকে ফাইন। এরপরে যেটা হচ্ছে দেখেন, আ উনি হচ্ছে গিয়ে কি করেছে, উনি ৩০ পিস অর্ডার করেছে। অর্থাৎ উনার কাছে এই মুহূর্তে হাতে আছে ৩০ পিস। এটাও কিন্তু একটা ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট, হ্যাঁ? এমন না যে উনার কাছে অনেক বেশি কোয়ান্টিটি আছে, জাস্ট ৩০ পিস। ওকে ফাইন। আমরা কিছু পয়েন্টার আগে আসলে নোট করে নেই, ৩০ পিস। ওকে ফাইন। এরপরে উনি যেটা দেখছেন যে উনি ১৫ দিন ধরে দারাজে ৪ জন সেল করেছে ৳১৬০০-১৮০০। ওকে ফাইন। এটা দেখে আসলে লাভ নেই। রকমারি সেল করেছে ৳১,০৫০। এটা দেখেও আসলে লাভ নেই। সে যেহেতু Facebook পেজের মধ্যে সেল করবে, আমাদেরকে আসলে দেখতে হবে এই প্রাইসটাই। সো এটার আমি যদি বলি কম্পিটিশন প্রাইস কত? এটার হচ্ছে গিয়ে কম্পিটিশন প্রাইস হচ্ছে ৳৭৫০, হ্যাঁ? 750, ওকে। এটার কম্পিটিশন প্রাইস ইস ৳750। কিন্তু এখানে একটা জিনিস বুঝার আছে যে যারা এই ৳৭৫০ য় সেল করছে, তারা কিন্তু শুরু থেকেই ৳৭৫০ য় সেল করেনি। তারা কিন্তু যারা এটা সেল করছে তারা কিন্তু খুবই বাল্কে প্রোডাক্ট এনেছে। ধরুন তারা ১,০০০ টা প্রোডাক্ট এনেছে, তারা আপনি ৳৫৬০ য় সোর্সিং করলে তারা হয়তো ৳৪৫০ য় সোর্স করেছে। তো ১,০০০ টা প্রোডাক্ট তারা ৳৪৫০ য় সোর্স করেছে। তারা হয়তো ১ম দিকে ১ম আপনার ধরেন ৬০০ প্রোডাক্ট তারা সেল করেছে হচ্ছে গিয়ে ৳১,১০০ য়, হ্যাঁ? ১ম ৬০০ প্রোডাক্ট তারা ৳১,১০০ য় সেল করেছে। পরের ২০০ প্রোডাক্ট তারা হয়তো সেল করেছে হচ্ছে গিয়ে ৳৮০০ য়। এখন স্টক ক্লিয়ারেন্স এর জন্য বাকি যে ২০০ প্রোডাক্ট, সেই ২০০ প্রোডাক্ট হয়তো তারা ৬৫০ বা ৳৭০০ য় সেল করবে। এভারেজে কিন্তু তাদের একটা প্রফিট মার্জিন, একটা স্ট্রং প্রফিট মার্জিন কিন্তু থেকে যাবে। কারণ তারা এই যে শুরুতে একটা হাই অ্যামাউন্ট অফ প্রোডাক্ট কিন্তু একটা বড় প্রাইসে, লার্জার প্রাইসে শেয়ার করেছে। এখন যদি তারা কেনা দামেও ছেড়ে দেয়, কারণ তাদের স্টক ক্লিয়ারেন্স করতে হবে, তাদের একটা প্রফিট কিন্তু এই শিপমেন্টের থেকে চলে এসেছে। সো তার মানে আপনি চাইলেই কিন্তু তার মতো যে এত কম দামে ছেড়ে দিয়ে প্রফিট করতে পারবেন সেটাও কিন্তু সম্ভব না। কারণ আপনার কোয়ান্টিটি এখানে খুবই কম। সো আপনি আসলে এখন কি স্ট্র্যাটেজি নিবেন? বা আমি এই জায়গাটাতে থাকলে আসলে কি স্ট্র্যাটেজি নিতাম? আমি এই সিচুয়েশন এ থাকলে আমি যেটা করতাম, আমি আসলে এই প্রাইস রেঞ্জে প্রোডাক্টটা সেল করতাম। আমি ৭০০ থেকে ৳৭৫০ য় প্রোডাক্টটা সেল করতাম। আপনি বলতে পারেন, "ভাই ৭০০ থেকে ৳৭৫০ য় কেন সেল করব?" লেট মি ক্লারিফাই। আচ্ছা, Facebook এ আপনারা এখন হয়তো একটা জিনিস খেয়াল করেছেন। Facebook এর পিক্সেল ইস AI বেসড পিক্সেল। পিক্সেল এ AI পিক্সেল ইন্টিগ্রেট হয়েছে। এটা অনেক আগে থেকেই ছিল। আমি গত পরশুদিন এই প্রোডাক্টটা অর্ডার করেছি। এই প্রোডাক্ট অর্ডার করার পর থেকে ধুমায় আমার কাছে খালি এই প্রোডাক্টের সিমিলার প্রোডাক্টের এড আসছে। ইভেন আমি প্রাইস বলে দেই। আমি ৳১৩৫০ না ৳১৪০০ তে অর্ডার করেছি। ৳১৪০০ তে অর্ডার করে আমি যখন বের হয়ে এসেছি, আসার পরে আরো বিভিন্ন পেজের এড অর্ডার করার ডান কিন্তু আমার। এরপর আমার বিভিন্ন পেজের এড আসছে। কোন পেজে হচ্ছে গিয়ে ৳১৩৫০, কোন পেজে ৳১৫৫০, কোন পেজে ৳১৪৫০। সো আমি যেহেতু প্রোডাক্টটা ৳১৪০০ য় অর্ডার করেছি, আমার কাছে যদি এমন কোনো এড আসতো বা কাস্টমার কাছে এমন কোনো যদি এড আসতো যেখানে প্রোডাক্টের প্রাইস ৳১১০০, সেক্ষেত্রে আমি কিন্তু একটু চিন্তায় পড়ে যেতাম যে, হ্যাঁ, আমি কি তাহলে ঠকে গিয়েছি কিনা?
সো আপনি যখন যেটা করবেন, অনেকে এখানে কমেন্ট করছেন যে, "ভাই আপনি হচ্ছে গিয়ে ৳৭০০ আপনি হচ্ছে গিয়ে ৳১১৯০ য় সেল করেন।" এটা আপনার জন্য আসলে এখানে রং ডিসিশন হবে। কেন রং ডিসিশন হবে? আপনি যখন প্রোডাক্টের প্রাইসটা ৳১১৯০ য় আপনি সেট করবেন, আপনি ধরুন ওয়েবসাইটে সেল করছেন। কেউ আপনার থেকে এই প্রোডাক্টটা পারচেজ করল। পারচেজ করার পরে সে যখন বের হয়ে Facebook এ আবার আসবে, সে এই সিমিলার প্রোডাক্টের এড সে দেখবেই। কারণ এখানে যে যেহেতু আপনি বলছেন ৬০ টা পেইজে কাজ করছে, Facebook এর পিক্সেল বা ধরেন হচ্ছে গিয়ে কনভার্সন এপিআই এতটাই আসলে স্ট্রং যে তারা প্রোডাক্ট খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারে। সো যেই পারসনটা আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা কিনেছে, Facebook বুঝতে পেরেছে ওই পারসনটা এই ধরনের প্রোডাক্টের সাথে ইন্টারেক্ট করে, তাকে আপনার ওই বাকি ৬০ টা পেজের প্রোডাক্টের এড দেখাবেই। সো সে যখন ৳১১৯০ দিয়ে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে, সে যখন ৳৭০০ র কোনো একটা প্রোডাক্টের এড দেখবে বা ৳৭৫০ র প্রোডাক্টের এড দেখবে, আইদার সে আপনার প্রোডাক্টটা রিসিভ করবে না, অথবা সে আপনার কল ধরবে না, অথবা এটা আপনার প্রোডাক্টটা রিটার্ন হবে। কিছু, কিছু ক্ষেত্রে সে ক্যানসেল, ভালো কাস্টমার হলে হয়তো সে ক্যানসেল করে আপনাকে জানাবে যে, "ভাই আমি প্রোডাক্টটা ক্যানসেল করতে চাই।" সো আপনার প্রাইস নিডস টু বি সামহার অ্যারাউন্ড ৳৭৫০ থেকে ৳৮০০। খুব বেশি একটা লাভ হবে না। বাট আপনার যে লাভটা হবে, আপনি ৳৫৬০ ধরেন আপনি ৳560 আপনার খরচ পড়েছে। 560 থেকে এই প্রোডাক্ট সেল করতে আপনার আমি ধরে নিচ্ছি $১.৫ এর কাছাকাছি খরচ হবে, হ্যাঁ? এই সিচুয়েশন প্রাইস পয়েন্ট অনুযায়ী। সো $১.৫ যদি খরচ হয় 1.5 ইন্টু আপনার হচ্ছে ১২৫ অর্থাৎ আপনার ৳১৯০ আপনার এখানে খরচ হচ্ছে। ৫৬০ প্লাস ১৯০ তাহলে আপনার কত হচ্ছে? আমরা যদি একটু খেয়াল করি, আপনার হচ্ছে ৫৬০ যোগ ১৯০ আপনার কিন্তু ৳৭৫০ ভাই আসলে কস্টিং ই চলে যাচ্ছে। রাইট? ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। আমি ধরলাম আপনি এড এ আরো ভালোভাবে আমি আরেকটু অপটিমিস্টিক থাকি। ধরেন ৫৬০ আমি ধরলাম যে আমার $১ ধরেন ৮০ সেন্ট খরচ হবে। ৮০ সেন্ট মানে ৳১০০ ধরলাম আমার ৳১০০ খরচ হবে। ৳৭৬০ ৳৬৬০ ৳৬৬০ আপনার তো ভাই কস্টিং এই যাচ্ছে। এই প্রোডাক্ট আসলে আপনার খুব বেশি প্রফিট করার স্কোপ একদমই নাই। ৳৬৬০ আপনার কস্টিং যাচ্ছে। আপনি যদি এটা এখন ৳৮০০ য় সেল করেন, সেক্ষেত্রে আপনার হয়তো আমরা কত ৮০০ মাইনাস হচ্ছে গিয়ে ৬৬০ আপনার হয়তো ৳১৪০ পার প্রোডাক্টে প্রফিট থাকতে পারে। এর চেয়ে বেশি করলে আপনার প্রোডাক্টের রিটার্ন আসবে। সো আপনার সুইট স্পট শুড বি ৳800 হ্যাঁ? এখন ৳800 করে আপনাকে যেটা করতে হবে এই প্রোডাক্ট থেকে, এই শিপমেন্ট থেকে আসলে আপনি খুব বেশি যে লাভ করতে পারবেন তা না। বাট আপনাকে যেটা করতে হবে ইউ নিড টু ম্যাচিউর ইউর পিক্সেল। সো আপনার যে ৬০ টা প্রোডাক্ট আছে, এই ৬০ টা প্রোডাক্ট দিয়ে আপনি যদি ৬০ পিস আছে, এই ৬০ টা অর্ডার যদি আপনি ওয়েবসাইটে প্রপারলি ক্যাপচার করতে পারেন, আপনি যদি হচ্ছে গিয়ে কনভার্সন এপিআই এর মাধ্যমে কাস্টমারের ডেটা, কাস্টমারের ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, তার হচ্ছে গিয়ে ক্লিক আইডি এই সবকিছু যদি কালেক্ট করতে পারেন, এই ৩৩০ টা অর্ডার আপনার এটা কাজ করবে হচ্ছে গিয়ে একটা ইনভেস্টমেন্ট হিসেবে। কিসের ইনভেস্টমেন্ট? আপনার পিক্সেলের ইনভেস্টমেন্ট হিসেবে। সো আপনার পিক্সেলের ডেটা আসবে, আপনার এড অ্যাকাউন্টটা ম্যাচিউরড হবে। পরবর্তীতে আপনি যখন এই ৩০ টা প্রোডাক্ট, বাকি যখন আপনার আরো ৪ টা প্রোডাক্ট আপনি হাতে পাবেন, ৩ ৪ ১২ অর্থাৎ ১২০ টা প্রোডাক্ট যখন আপনার হাতে আসবে, ওই পিক্সেলের ডেটাটা আপনার এই এই পরের যে অর্ডার গুলা সেটাতে আপনাকে হেল্প করবে। সেখানে এটা আপনাকে কস্টিং কমাবে অথবা প্রপার কাস্টমার কাছে, অডিয়েন্সের কাছে পৌঁছাতে হেল্প করবে। সো অ্যানসারিং টু ইউর কোয়েশ্চেন, আপনার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? আপনার স্ট্র্যাটেজি হওয়া উচিত somewhere around ৳800 টু ম্যাচিউর ইউর পিক্সেল এবং এর পিক্সেলের পাশাপাশি যদি আপনি কিছু কাস্টমারের কাছ থেকে রিভিউ বের করে আনতে পারেন, সেক্ষেত্রে আপনার পেজটা খুবই ভালো মানে একটা প্রিপেয়ার্ড হলো ফর দ্যা নেক্সট স্টেপস আপনার পরের যে ৪ টা প্রোডাক্ট আছে সেটার জন্য। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর আরেকটা যেটা, এরকম বেশ কিছু ইন্টারেস্টিং কেস স্টাডি নিয়ে কিন্তু আমার আগামীকাল থেকে অর্থাৎ আগস্টের ১৭ তারিখ থেকে আমার যে লাইভ ব্যাচটা, ডিজিটাল মার্কেটিং এর লাইভ ব্যাচটা শুরু হচ্ছে। অল্প কিছু সিট আপনার ফাঁকা আছে এখনো। আপনারা চাইলে আমার লাইভ ব্যাচে এনরোল হতে পারেন। লাইভ ব্যাচের ডিটেইলস আপনারা আমার ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনারা আমার Facebook এবং Google Ads এর কোর্সের যে অ্যাক্সেসটা সেটিও পেয়ে যাবেন। সো ডিটেইলস দেখে নিবেন। আপনার হচ্ছে আউটলাইনটা দেখে নিবেন। কোন কোয়েশ্চেন থাকলে WhatsApp নাম্বারে যোগাযোগ করতে পারবেন। সো সি ইউ।